দুটা স্টেডিয়ামে আজ প্রস্তুত থাকবে শিরোপা উদযাপনের জন্য, সেটা ইংলিশ প্রিমিয়ার লিগের 23-24 সিজনে শিরোপাটা কারা জিতছে। দুটা স্টেডিয়ামে ট্রফি থাকবে, মূল ট্রফিটা থাকবে ম্যানচেস্টার সিটির স্টেডিয়ামে, রেপ্লিকাটা থাকবে আর্সেনালের স্টেডিয়ামে। এবং আজকে সেই জাজমেন্ট ডে, প্রিমিয়ার লিগের শেষ দিনের রোমাঞ্চ, শেষের রোমাঞ্চ, যখন আর্সেনাল এবং এভারটন রাত 9টায় মুখোমুখি হচ্ছে এমিরেটস স্টেডিয়ামে। একই সময়ে ম্যান সিটি খেলবে ওয়েস্ট হ্যামের সঙ্গে ইতিহাদ স্টেডিয়ামে। সমীকরণ খুব সহজ ম্যানচেস্টার সিটির জন্য। যদি তারা জিতে যায় তাহলে তারা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। আর্সেনালের জন্য অবশ্য শুধুমাত্র জিতলেই সেই কাজ হচ্ছে না, কারণ তারা পয়েন্ট টেবিলে 2 পয়েন্ট পিছিয়ে, গোল ব্যবধানে তারা অবশ্য এগিয়ে। অর্থাৎ সমীকরণ যা দাঁড়াচ্ছে, আর্সেনালকে জিততে তো হবেই, আর্সেনালকে জেতার সঙ্গে সঙ্গে আর্সেনাল সমর্থকদের দোয়া করতে হবে ওপাশে ম্যান সিটি যেন হেরে যায়। এখন গরুর দোয়ায় না সরি মানে যদি ড্রও যদি করে, গরুর দোয়ায় শকুনের দোয়ায় গরু মরে না। শকুনের দোয়ায় যদি গরু না মরে, মানে তাহলে কি হবে আসলে দিন শেষে? দেখেন, ম্যানচেস্টার সিটিকে কিন্তু জিতলে আর কোনো ইকুয়েশনই নাই, কিন্তু ম্যানচেস্টার সিটির ম্যাচটা যদি ড্র হয়, আর্সেনাল যদি জিতে যায়, তখন কিন্তু হচ্ছে কি আর্সেনাল সেই গোল ডিফারেন্সে তারা আসলে চলে যাবে 86 পয়েন্ট, 88 পয়েন্ট গোল ডিফারেন্স প্লাস 61 আর্সেনালের, ম্যানচেস্টার সিটির প্লাস 60। অর্থাৎ একটা ব্যাপার এখানে পরিষ্কার, শুধুমাত্র জিতলে ম্যান সিটির হবে, কিন্তু ম্যান সিটি জিতে যাবে এটা আমরা আসলে খুব কনফিডেন্টলি বলতে পারি কিনা। মানে আপনি দেখেন, ম্যান সিটির যে এই ধরনের টাইটেল রেসে এসে শেষ দিনে ম্যানচেস্টার সিটিকে আমরা দেখেছি তারা একটু নাটক জমায়, এবং তারা শেষ পর্যন্ত জেতে। সিটি সমর্থকেরা ভয় পাবে না, জেতে কিন্তু নাটক জমায় কিউপিআরের সঙ্গে। আগুয়েরো, জেকো, মানে ওটা তো শেষ হয়ে গিয়েছিল, বাতিল। তারপরে আসেন 2018-19 তো লিভারপুলের সঙ্গে 1 পয়েন্টের গ্যাপে তারা জিতলো। সেই ম্যাচে তারা পিছিয়ে পড়েছিল, ব্রাইটনের সঙ্গে শেষ ম্যাচ জিততে হবে, তারা প্রথমে পিছিয়ে পড়েছিল, এরপর 4-1 গোলে জিতলো। 2021-22 সব শেষ, তখন তারা অ্যাস্টন ভিলার সঙ্গে জিতলেই হবে। সেই ম্যাচেও তারা ইতিহাদ স্টেডিয়ামে 2-0 গোলে পিছিয়ে পড়েছিল। তাহলে আমরা এটাকে বলতে পারি যে আজকের ম্যাচে মানে ঝামেলা একটা হবে, হয়তো সিটি জিতবে, আমার আপনার প্রেডিকশন সিটির পক্ষেই, আমি জানি, কিন্তু একটা নাটক হবে। দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে লাস্ট ম্যাচ ডেতে 10 বার আসলে টাইটেল ডিসাইড হয়েছে। সবসময় যারা নাম্বার 1-এ ছিল পয়েন্ট টেবিলে, এখন কিন্তু পয়েন্ট টেবিলে নাম্বার 1-এ রয়েছে ম্যানচেস্টার সিটি, তারাই আসলে সবসময় সেটা জিতেছে। একবার পয়েন্ট টেবিলের সেকেন্ডে থাকা দল জিতেছে, সেই দলটাই ছিল আর্সেনাল। অর্থাৎ আর্সেনাল সেখান থেকে আসলে মেইন টনিকটা নিতে পারে। ওই সময় ব্যাপারটা ছিল প্রিমিয়ার লিগ না, এফএ লিগ বলা হতো আর কি, ইংল্যান্ডের ফার্স্ট ডিভিশন লিগ। তো সেই সময় সিস্টেমটা ছিল এরকম, লাস্ট ম্যাচটা ছিল অ্যানফিল্ডে, আর্সেনালকে অ্যানফিল্ডে যেতে হয়েছে, আর লিভারপুলের ড্র করলে হয়ে যায়। আর্সেনাল সেই ম্যাচে 1-0 গোলে পিছিয়ে পড়েছিল, শেষ দিকে গিয়ে গোল দিয়ে সেই ম্যাচ জিতে তারা প্রিমিয়ার লিগ জিতেছিল। 2004-এ তারা সবশেষ লিগ জিতেছে, এরপর থেকে আর্সেনালের লিগ জেতা নাই। এই সিজনে অনেকেই হয়তো এক্সপেক্ট করে না যে আর্সেনাল এই ধরনের ফাইট দেবে। আমরা সবসময় বলতাম যে আর্সেনাল শেষ দিকে গিয়ে নুয়ে পড়ে, কিন্তু এইবার তারা শেষে গিয়েও নুয়ে পড়ে নাই, একদম শেষ দিন পর্যন্ত তারা টাইটেল রেসে নিয়ে গেছে, যেটা তাদের জন্য হয়তো একটা ক্রেডিট। কিন্তু ওয়েস্ট হ্যামের ওপরে ভরসা করার আসলে খুব বেশি কারণ নাই। প্রথমত হচ্ছে ওয়েস্ট হ্যাম, অবশ্য তাদের শেষ 5টা ম্যাচের ভেতরে একটা ভালো ফল আছে, লিভারপুলের সঙ্গে তারা 2-2 গোলে ড্র করেছে, আর লেভারকুজেনের সঙ্গে ইউরোপা লিগে তারা ভালোই করছিল, কিন্তু তারা চেলসির কাছে 5-0 গোলে হেরেছে, তারা ক্রিস্টাল প্যালেসের কাছে 5-2 গোলে হেরেছে। তো এরপরে তার উপরে আবার ডেভিড মোয়েস, ওয়েস্ট হ্যামের যিনি ম্যানেজার, তার শেষ ম্যাচ, কারণ শেষ ম্যাচ বলে 2 রকম ঘটনা ঘটতে পারে, যে আমার একটা ভালো ফেয়ারওয়েল দাও, অথবা নাচ, মানে কি বলে, খোল্লা যাও, এনজয় করো, চলে আসো। অন্যদিকে আর্সেনাল, তাদেরও কিন্তু প্রতিপক্ষ যারা এভারটন, একটা মানে লাস্ট ম্যাচের আগ পর্যন্ত এভারটন কিন্তু রেলিগেশন জোনেও পড়ে যেতে পারে তেমন একটা শঙ্কাও ছিল, তবে লাস্ট ডেতে তারা ম্যাচ থেকে পয়েন্ট আদায় করে নিয়েছে। তবে এই ম্যাচে আসলে ক্লিয়ারলি ফেভারিট থাকবে আর্সেনাল। মিকেল আর্তেতা তিনি আসলে যেটা বলছেন যে এই ম্যাচের বাইরেও তিনি চান ওয়েস্ট হ্যাম তারা আসলে দিন শেষে জিতে যাক। স্বপ্ন এখনো বেঁচে আছে, এটা ফুটবল, স্বপ্ন পূরণ করতে চাইলে নিজেদের জিততে হবে এবং ওয়েস্ট হ্যামের সাহায্যের আশায় থাকতে হবে। শেষে যাই হোক, আবেগ ঘন একটা দিন হবে। মানে ব্যাপারটা এরকম যে ফুটবলের উপরে ভরসা রাখছেন মিকেল আর্তেতা। ফুটবল আমাদেরকে কত কিছু দেখায়, তাই না? আমরা তো বলি যে ফুটবল বিধাতা দিন শেষে অনেক রকমের গল্প লেখে। দেখেন, আজকেই এমিরেটস এবং ইতিহাদ সেম জিনিসটাই কিন্তু হবে, হয় আপনি চ্যাম্পিয়ন হচ্ছেন, না হলে আপনাকে রানার্স আপ হতে হচ্ছে। একটা যে এমিরেটস স্টেডিয়ামে একটা ফুটেজ দেখছিলাম,
প্রিমিয়ার লিগে টাইটেল দেওয়ার আগে তো একটা ড্রেস রিহার্সাল হয়, তো ওই রিহার্সালটা এমিরেটসে হচ্ছে। এতদিন ধরে এমিরেটসে কখনোই প্রিমিয়ার লিগের শিরোপা আর যায় নাই। এতদিন কি কোনোদিনই যায় নাই। তারা তো 2006-এ যখন এমিরেটসে আসলো এরপর থেকে কখনোই শেষ দিন পর্যন্ত তারা এইভাবে টিকে থাকে নাই। ব্যাপারটা বেশ ইমোশনাল আর্সেনালের জন্য। তবে আজকের মানে নাটকটা যেভাবে জমতে পারে, যদি ম্যান সিটি শুরুতে গোল দিয়ে দেয়, ইটস ডান অ্যান্ড ডাস্টেড, তখন হয়তো আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে সবাই অন্যভাবে উদযাপন করতে থাকবেন, ম্যাচ জিতুক যা হোক, তারা ব্যাপারটাকে পজিটিভলি নেবেন। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে ম্যান সিটি 80 মিনিটে গোল দিয়েছে, 90 মিনিটে গোল দিয়ে ম্যাচ জিতেছে, তাহলে এমিরেটস একটা হতাশার, ওই যে আবেগ ঘন, ওটাই আসলে মিকেল আর্তেতা তিনি মিন করেছেন। হ্যাঁ, আর গার্দিওলা কি বলছেন? গার্দিওলা তিনি আসলে যেটা বলছেন যে নিজেদের কাজটা নিজেদের আসলে করতে হবে। আমরা এখন যেখানে আছি মৌসুমের শেষ দিনে সব ক্লাব নিজেদের সেই অবস্থানেই দেখতে চাইবে, মানে তারা এখন পয়েন্ট টেবিলের টপে রয়েছে, একটি ম্যাচ বাকি, ভাগ্য আমাদের হাতে, ফলাফল নিয়ে আগে ভাবা যাবে না, শুধু পারফর্ম করতে হবে। সেখানে পেপ গার্দিওলা তিনি আসলে বলছেন যে নিজেদের কাজটা কেন করতে হবে, কারণ আর্সেনাল এভারটনের এগেনস্টে পয়েন্ট হারাবে না সেটা মোটামুটি হচ্ছে গিয়ে নিশ্চিত ধরে নিয়েছেন পেপ গার্দিওলা। আর্সেনাল যেভাবে খেলছে, এভারটনের যে ব্যাট প্যাচ, সেটাতে হচ্ছে তারা পয়েন্ট হারাচ্ছে না, এটা মোটামুটি তিনি কনফার্ম। এবং এ ধরনের বিগ ম্যাচ বা বিগ মোমেন্টের প্রেশার কিন্তু হচ্ছে ম্যানচেস্টার সিটি নিতে নিতে তারা অভ্যস্ত, একদম অভ্যস্ত হয়ে গেছে। আর যদি মানে যেহেতু বলছিলেন যে এভারটনের কাছে হারবে না, পেপ গার্দিওলা বলছেন যদি এরকম হয়, হ্যাঁ, যে ম্যান সিটি জিততে পারে নাই, হেরে গেছে, ওপাশ দিয়ে আর্সেনাল হেরে গেছে, তাহলে আসলে ঘটনাটা কোন ধরনের মকারিতে যাবে, আমি এইটা ভাবছিলাম অনেকটা সময় ধরে। মানে ফালতু চিন্তা করতে তো মাঝে মধ্যে ভালোই লাগে, ফালতু চিন্তাই বলা চলে। মনে হয় না এটা হবে শেষ পর্যন্ত, কিন্তু এইটুকু মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের আজকের ম্যাচটা যে ধারায় যাবে, সেই ধারাটা আমাদেরকে একদম পাক্কা 2টা ঘন্টা টিভি সেটের সামনে, আমাদের টুইটারে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে হয়তো খুব এঙ্গেজ করে রাখবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.